পকেটে নিয়ে বসে থাকেন, যখন সময় হয় না আমি আপনাদেরকে ডাক দেব, সবাই তখন লব্বাইক বললেন। ঠিক আছে? লব্বাইক বললে হবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢাকার যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্ট, হাজি ক্যাম্প থেকে হাজিরা এহরামের চাদর পইরা ওখান থেকে লব্বাইক শুরু করে দেয়। আল্লাহ যে ডাক দেওয়াইছিল পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, ওই ডাকের সাড়া দিতে দিতে বাইতুল্লাহ চলে যায়, মক্কা মদিনার মুসাফির হয়। আজকে যারা লব্বাইক করবে বলবেন আমি একজন মুসাফির, আল্লাহর পয়গম্বর ফরমান দাওয়াতুল মুসাফিরি মাকবুলুন, মুসাফিরের দোয়া। আজকের না না একটু ওই যে পিছনে যারা বসে আছেন ওনার কি আমাদের দলের না নাকি? হ্যাঁ, আরে ভাই ভাগ হয়েছেন, কাছে আসেন, কাছে আসেন, মাহফিলের আদব রক্ষা করেন, একবারে মিলে মিলে বসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দিনী মজলিসে বসার নিয়ম হলো ফাঁকা জায়গা পুরা করে বসা, ওখানে শয়তান বসে, শয়তান বসে ধোঁকা দিয়া এই বরকতি মাহফিল থেকে আপনাকে তুলে নিয়ে যাবে। অতএব আপনারা কাছে আসেন, আমরা সবাই এক দল বাংলাদেশি, ঠিক না? এর ভিতরে কোনো মতভেদ নাই, আপনারা কাছে আসেন, কাছে আসেন। খায়ের বক্তব্যের ভিতরে কথা বললে বক্তব্যের ধারা ছুটে যায়। যাই হোক, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বরকতি মাহফিলে, বরকতি রাত্রিতে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আপনাদের এটা কি মনে হয়? ছোট না বড়? এটা ছোট না বড়? বড় যদি হয় দোয়া করেন আল্লাহ রাসূলের, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর যখন রজবের চাঁদ উঠতো একবারে শাবানের শেষ পর্যন্ত এই বেশি বেশি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, আল্লাহ আমাদেরকে আপনি রজব মাসে বরকত দান করেন, আল্লাহ আমাদের শাবান মাসে বরকত দান করেন, আয় আল্লাহ বড় মেহেরবানি দয়া মায়া কইরা আমাদেরকে রমজানুল মুবারকে পৌঁছে দেন। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়তে থাকবেন শাবানের শেষ পর্যন্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? এইগুলোই হলো ওয়াজ। বন্ধুরা কেমন আছেন? আল্লাহর কাছে সবচাইতে বড় পাঁচ চাওয়ার জিনিস কি বলেন তো একজন? সবচাইতে এর উপরে আর চাওয়ার কিছু নাই, ওই জিনিসটা কি? আমেরিকান টুইন টাওয়ার নাকি হেলিকপ্টার? হ্যাঁ, কি বলেন তো দেখি একজন জোরে। সবচাইতে বড় চাওয়ার বিষয় কোনটা আল্লাহর কাছে? আনসার ঠিক হয় নাই। আল্লাহ থেকে সবচাইতে বেশি পাওয়া এটা কোনটা? এর চেয়ে আর বড় পাওয়া নাই, এটা কোনটা? হ্যাঁ, ওয়েটিং রইল, ওয়েটিং, শেষে বলে যাব, মনে করে দিয়েন। আল্লাহ পাকের নিকটে সবচাইতে বড় পাওয়া কোনটা আর সবচাইতে বড় চাওয়া কোনটা, এটা ওয়েটিং রইল। যেহেতু এই যে কবর দেখতেছেন না, কবরগুলো আল্লাহর কত মায়া গো। এই কবর হলো ওয়েটিং রুম। এটার নাম কি? ওয়েটিং রুম। এটা আমার আপনার জন্য আল্লাহ দয়া করেছেন। সরাসরি যদি এখান থেকে হায়াত বাড়াইয়া কিয়ামতের ময়দানে উঠাইতো, পাস করা মুশকিল ছিল। পাস করা কি ছিল? এই ওয়েটিং রুম কইরা সুযোগ দিছে তোর আত্মীয় স্বজন তোর জন্য দোয়া করবে, বালা মুসিবত যা তোর উপরে আসতেছে না সব আমি মাফ করে দেব। এইটা হলো ওয়েটিং রুম। বাংলাদেশে দেখেন না, যদি কোথায় যাওয়া হয়, এয়ারপোর্ট হইয়া প্লেনে
যদি সমস্যা থাকে কাগজের ভিতরে ওয়েটিং রুমে নিয়ে আটকা দেয়। আমাকে একবার আটকাইছে মক্কায়, কাগজে একটু ত্রুটি ছিল, ওখান থেকে কাগজ ঠিকঠাক কইরা নামটা মনে থাকবে না তো, এর উল্লেখ করে টাকা দিয়ে নাম করছি ওয়াজ আছে। মরাটা স্বাভাবিক না বেঁচে থাকা স্বাভাবিক? কোনটা? মরা? বেঁচে থাকা অস্বাভাবিক। আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বাঁচায় রাখছে। আমাদের যে বডি আছে না, বডির ভিতরে এমন এমন রোগ আছে, শিরা, যেটা মাকড়সার জালের চাইতেও নরম। আমার এক বন্ধু ছিল মেডিকেল সার্জন, তবলিগের লোক, অনেক সময় আমার সাথে বসে বসে আলাপ করতো, আমি যাইতাম আলাপ করতাম, অপারেশন করতো খালি। উনি এত বড় আল্লাহওয়ালা, বাড়ি ছিল নরসিংদী, সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, রাজশাহীতে ছিল, বড় একজন অধ্যাপক, মেডিকেল অফিসার। উনি এত সুন্দর সুন্দর আমাকে কথা শোনাইতেন, আজও আমার মনে পড়ে যে হুজুর, পৃথিবীর ভিতরে যত ডাক্তার আছে একটু যদি খেয়াল করে আল্লাহ সম্পর্কে, সবাই তারা আল্লাহর ওলি হয়ে যাবে, কিন্তু খেয়াল করে না, মনে করে প্রাকৃতিক এমনি এমনি হয়েছে, এমনি এমনি বানাইছে কেরা। ডাক্তার সাহেব বলতেন এমন এমন শিরা রোগ আছে বডির ভিতরে, আরে দৌড় তো দূরের কথা, হাইটে যাইলে ছিঁড়ে যাওয়ার কথা। আবার মাথায় 2 মণ, 2.5 মণ, 3 মণ, ঢাকা শ্যামবাজারের কুলিরা 4 মণ পর্যন্ত মাথায় নেয়, এই মাথায় নিয়ে আবার দৌড় দেয়। মানে আল্লাহ সীমা রেখে দিয়েছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমা রাখছে আমার হায়াতের। এই পর্যন্ত যখন আমি পৌঁছে যাব, আমাকে একটা পলক, সেকেন্ড না, পলক, পলক মানে এই যে চোখের পর্দা যে আপ ডাউন করে, এক কি কয়? পলক। একটা পলকও আমাকে সময় দেওয়া হবে না। আমির যে সম্মানিয়া মনের আনন্দে মরুভূমি এলাকায় শিকারে যায়, খুব দাফট, ঘোড়ার রশি ধরেন, সামনে একজন দাঁড়ায় গেছে, স্যার থামেন। কয় তুই কে রে? হাট এখান থেকে দেখছিস না আমার কতগুলো সৈন্য, আমার ক্ষমতা কত? কয় ওই ক্ষমতা দেখাইয়া লাভ নাই, 80 বছরের বুড়ি আর ওই ক্লাস 3-4 ছাত্ররা সব উড়াইয়া দিছে। কি বলেন আপনারা? উড়াইছে কি উড়াই নাই? কয় ক্ষমতা দেখা লাভ নাই। কয় যে বাড়ি খাবি? বাড়ি? কয় আমাকে বাড়ি দিবা, আমাকে বাড়ি দিবা, আমার পরিচয়টা জানবা না? কয় তোমার পরিচয় কি? আস্তে মৃদু স্বরে বলতেছে আমার পরিচয় জান, গাদ্দার। আমি কইলাম মালিকুল মউত আজরাইল। হ্যাঁ, তুমি আজরাইল? কয় হ্যাঁ। কয় আল্লাহ নাই 1 সেকেন্ডে এদিকেও না ওদিকেও না, গড়ির কাঁটা যখন মিলে যাবে দুনিয়ার থেকে চলে যাইতে হবে। কয় কথা তো ঠিক, এখনো কাঁটায় মেলে নাই, আর 2 পলক আছে, আর 2 পলক বাকি। স্যার বারবার কয় আজরাইল, শিকারে যাওয়া বন্ধুল করলাম, বাদ দিয়া দিলাম, একটু বাড়ি যাইতে দাও, আদরের সন্তানদেরকে একটু বলে দেই। বলে না, ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধু, এই তো আমাদের জীবন, এই তো আমাদের জীবন। বেঁচে থাকা
অস্বাভাবিক, মরে যাওয়া কি স্বাভাবিক। আর সেই মৃত্যুকে আমরা ভুলে রইছি। এই যে যারা আমাদের পার্শ্বে আছে, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় পাইলেই কবরস্থানের পার্শ্বে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন ও মুসলিম জানের খলিফা, মাঝে মাঝে দেখি কবরস্থানের পাশে দাঁড়াইয়া কানতে গো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ কবরবাসীকে আমার ভালো লাগে। এরা কারো গীবাত করে না, কারো সাথে এরা মারামারি করে না, কারো সাথে এরা লাঠি মারামারি করে না। করে নাকি এরা? এরা হলো নিঝুম এলাকার মানুষ। এই জন্য এই নিঝুম এলাকায় আইসা দাঁড়াইতে, এই পড়শিগুলোকে আমাকে গ্রহণ করতে আমার অত্যন্ত ভালো লাগে। এই জন্য সময় অসময় একটু টাইম পাইলে আমি কবরের পাশে দাঁড়াই। বলেন তো দেখি, আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদের কবরের পাশে আপনারা দাঁড়ান না? আল্লাহ পাক আমাকে পৃথিবীর বহু কবরস্থান দেখাইছে। আমার ওই স্মৃতি খালি আমার চোখে ভাসে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার কবরটা যদি এমন একটি জায়গায় হতো যেখানে সব সময় লোক আপ ডাউন করে, মানুষের দোয়া করে, মানুষের সালাম দেয়। আমি তো ওয়েটিং রুমে থাকবো, কত বছর যে থাকবো। পয়গম্বর সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছিল, রে সুলাইমান, আব্বু, আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিতে পারবা? যে আল্লাহ যদি তৌফিক দান করে আমি দিতে পারবো। সব তৌফিক কার? হ্যাঁ, মুখ দিয়ে বলি আল্লাহর, আর ভিতরে বলে আমি। না, আমি কি? চাঁদে গুই বাগে মান বুস্তানে মান, চাঁদে গুই বাগে মান বুস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান। গয়হাটা বাজারের দোকানটা, বড় দোকানটা কার? কয় আমার। এই যে সুন্দর ছেলেটা হেঁটে যায় এটা কার? আমার। আমার বলতে আমার ভয় লাগে। আমার উস্তাজুল মুকাররম মাওলানা রইসুদ্দিন বিজুরি রহমাতুল্লাহি আলাই, উনি মাঝে মাঝে বলতো, বেটারা আমার বলতে ভয় লাগে, অহংকারের কিছু লেশ আমার ভিতরে চলে আসে। ও দুনিয়ার মানুষ, এই বড় বাড়ি তোমার, ব্যবসা তোমার, ইঞ্জিনিয়ার তোমার, ডাক্তার তোমার, ম্যাজিস্ট্রেট তোমার, সব তোমার তোমার তুমি কও, কিন্তু এই কবরস্থানের একটু জায়গা যে তোমার, এটা কয়বার কইছো? কথা ঠিক না মিথ্যা বললাম? এখানে আমার জায়গা আছে কি নাই? আল্লাহকে কই, আল্লাহ আমার কবরটা যদি কোনো একটা দ্বীনি প্রতিষ্ঠানের কাছে হতো, হাফেজরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, ও মাবুদ আমি শুনতাম শুয়া শুয়া, তারা দোয়া করত, আমি একটু পাইতাম। এটা মনের বড় তামান্না শাহ, হার তামান্না দিল সে রকসত হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, सिर्फ एक तमन्ना दिल में मेरी रह गई, सिर्फ एक तमन्ना दिल में मेरी रह गई। গত বছর আমি বাগাবাড়ি এক কবরস্থানের মাহফিলে গিয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মতো একজন ইঞ্জিনিয়ার ঢাকা উত্তরা থাকতো, মারা গেছে এইবার করোনায়। খুব ভালো মানুষ।
উনি কবরস্থানটা এত সুন্দর করছে, শহরের কবরস্থানের মতো। মাঝখানে মাঝখানে গ্রামের কবরস্থান রোড করে দিয়েছে, লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছে, মহিলাদের এক পাশে, পুরুষদের এক পাশে, বাচ্চাদের এক পাশে, আলাদা আলাদা। আল্লাহ, তোমার বান্দা যেই কবরস্থানের এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যারা জিয়ারতকারী তারা কবরে যাবে, মনের শখে যাবে, স্বজনদের জন্য দোয়া করবে, এই ব্যবস্থা করে দিয়ে গেল। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, পরে নেই আমিন। আপনারাও যদি আমার কথাগুলো শোনেন, কবরস্থানটা কেমনে বানাবেন, আমি শেষে গিয়ে দুইটা কথা বলবো। যদি শোনেন, আমাকে আল্লাহ যতদিনে হায়াত রাখছে কোরআন ও হাদিসের যেখানে আলোচনা করতে যাব, আপনাদের জন্য দোয়া করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। বন্ধুরা, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলতেছিলাম, কিতাবের ভিতরে আছে যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ধনী উসমান, কি বলা হয়? জোরে সুর দেন, কি উসমান? শহরে যখন 9টা 10টা 11টা বাজে তখন সূর্য ডুবে, আর রাত্রিতে যখন 9টা 10টা বাজে তখন নিঝুম। কি কন? এটা তো গ্রাম, আপনারা কর্মঠ লোক, এজন্য বেশি দেরি করা যাবে না, তাই না? উসমানে গনি মানে ধনী উসমান, যাকে বলা হয় জিন্নুরাইন। আল্লাহ রসুলের দুইটা জান্নাতি নূর, দুইটা মেয়েকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল জীবিত দশায় দুইটাই ইন্তিকাল করছেন, দুইজনই। নবীজি আফসোস করছিলেন, বলছিলেন, এরে উসমান, আমার যদি আরো মেয়ে থাকতো আমি তোমার সাথে বিয়ে দিতাম। যে উসমানের শানে আল্লাহ বলেছে হায়া উল উসমান, আমার উসমান খুব লজ্জাশীল। কিসে লজ্জাশীল? গুনাহ থেকে গুনাহ করে না, গুনাহকে ভয় করে, গুনাহ করাকে লজ্জা মনে করে। আমার উসমান গনি, আমার উসমানের দিলটা খুব ধনী। লাইসাল গিনা ইল্লা গিনান নাফস, আল্লাহর পয়গম্বর ফরমান, আরে মুখের ধনী ধনী না, জমির ধনী ধনী না, সন্তানের ধনী ধনী না, বাড়ির ধনী ধনী না, যার দিলটা ধনী সেই হলো প্রকৃত পক্ষে আসল ধনী। আল্লাহ রসুলের কাছে মদিনাতুল মুনাওয়ারার দেহাত গ্রাম থেকে একজন দরিদ্র সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর, আমি একটা কন্যা বিদায় করব, আমার আর্থিক অবস্থা খুব শোচনীয়, মেহমানদারি করার মতো আমার শক্তি নাই, আমার একটু ব্যবস্থা করেন। আল্লাহ রসুল একটা চিঠি দিয়া হযরত উসমানে গনির কাছে পাঠাইছে, উসমান, যদি পারো এই লোকটাকে একটু সাহায্য করো। আল্লাহর পয়গম্বরের নুরানি চিঠি নিয়ে দরিদ্র সাহাবা উসমান গনির কাছে গেছে, যা দেখলো একটা আজব কাণ্ড। মানে একটা মিষ্টির পুটলা রেখে দিয়েছে, ওখান থেকে কিছু মিষ্টি, ওই যে আপনার মিষ্টি না, চিনি, চিনি একটা পুটলা রাখছে, ওই পুটলার বাহির দিয়া কিছু চিনি বের হয়ে গেছে। পিঁপড়াতে এই টাইনা টাইনা চিনি নিয়ে যাইতেছে। কথা বুঝতেছেন না? বুঝতেছেন তো আমার কথা? উসমানে গনি করলো কি, দৌড়া আইসা ওই পিঁপড়ার মুখ থেকে চিনি খুলে খুলে আবার পুটলায় ভরতেছে। এমন সময় এই দরিদ্র সাহাবা হাজির, কীর্তি দেখে চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, যে পিঁপড়ার মুখ থেকে চিনি খুলে রাখে, এটা বলে আমাকে কিছু দিব। ঘুরে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজনের নিকটে পাঠাইছেন যে পিঁপড়ার মুখ থেকে চিনি খুলে নেয়, এইটা আমাকে দান করবে। আল্লাহর পয়গম্বর কয়, বুকারে, আমার চিঠিটা দাওনি? বলে, লজ্জাতেই দেয়নি, আমার লজ্জা লাগছে ওনার কীর্তি দেখে। কয়, দাও গা। সালাম দিছে,
সালাম দিয়া বলে ভাইজান এর আগেও আসছিলাম। কয় হ্যাঁ তোমাকে দেখেছি, কেন আসছিলা? কয় এই অবস্থা, এই যে চিঠি, আল্লাহর পয়গম্বরের চিঠি। হযরত উসমান গনি একবার মাথায় লাগায়, একবার চুমু খায়, একবার বুকে লাগায়। পয়গম্বর আপনার চিঠি কত দামি গো, কত দামি গো। আমি এই স্মৃতি দেখেছি রইসুল মুফাসসিরিন দারুল দেওবন্দের উস্তাদ তাফসীর বিভাগের মাওলানা রইসুদ্দিন বিজুরি রহমাতুল্লাহ আলাইকে, আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই ওনার উস্তাদ, আমাকে যে কোনো ব্যাপারে ডেকে নিয়ে বলে আব্দুল খালেক, উনি একজোড়া ওই চামড়ার জুতা মাথায় করে নিয়ে আসতেছে, একবার চুমু খায়, আবার বুকে লাগায়, আবার মাথায় নেয়। এলে বলে যে এটা মুস্তাজাবুদ দাওয়াত, আমার উস্তাজুল মুকাররম আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির পায়ের জুতা। চুমা খাই, আল্লাহওয়ালাদের পায়ের জুতা কত দাম গো। আল্লাহওয়ালাদের পায়ের জুতার যদি এই দাম হতে পারে, আমার পয়গম্বরের চিঠির দাম কত হিসাব করতে পারবেন? হযরত উসমান গনি কয় বন্ধু চিঠিটা আগে দিলা না কেন? কয় আপনার যে কারবার দেখলাম ডরাইছি, আপনার মতো লোক যে দান করতে পারে আমি বই চিঠি দেখি নেই। আগে বলেন আপনি পিঁপড়ার মুখ থেকে এই চিনি খুলতেছেন কা? কয় এটা হলো বাইতুল মাল, সরকারি মাল, আমার কাছে আমানত রেখে গেছে। এই আমানতের খেয়ানত যদি আমি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইয়া উসমানকে হিসাব দিতে হবে। এই ভয়তে আমি এই পিঁপড়ার মুখের চিনিও খুলে খুলে রাখতেছি। আমাদেরও ভয় আছে না? আমাদেরও আছে। আহারে জমি দখল করিয়া জোর জার কি আমার শায়েখ ও মুর্শিদ মুফতি আব্দুল গফফার মদ্দুজুল আলী, যিনি বাংলাদেশের প্রথম সারির আলেমের ভিতরে একজন, উনি মাঝে মাঝে বলে আমাদেরকে, শোনো, মানুষে বলে জোর জার মূল্য তার, আর আমি বলি জোর জার জাহান্নাম তার। তুমি ন্যায় অন্যায় দেখো না গো। গরিব প্রজা পাইলা তুমি ক্ষমতার দাপটে গরিব প্রজার মালগুলো, জমিগুলো, টাকাগুলো আত্মসাৎ করলা। কয়দিন রে মিয়া, কয়দিন? তোর ফুটফুটানি সব যাবে। কারুন গেছে, ফিরাউন গেছে, সাদ্দাত গেছে, নমরুদ গেছে, বড় বড় গাদ্দাররা চলে গেছে। যারা খোদাই দাবি করেছে এই পৃথিবীতে নাম নিশানা আছে? আছে? কথা অনেক মনে হয়, আমি ওইদিকে যাব না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, আমার কাছে আমানত রাখা হয়েছে। এখন পিঁপড়ায় যদি নিয়ে যায় আমানতের খেয়ানত হয়, এই জন্য পিঁপড়ার মুখ থেকে খুলে খুলে রাখছি। কই বুঝলাম, আমাকে কিছু দিবেন? কই অবশ্যই অবশ্যই। একটা চিঠি লিখলো যে আল্লাহর বান্দা, তুমি মদিনার উপকণ্ঠে পূর্ব দিকে যাও, দেখো একটা পাহাড় আছে। আমার সিরিয়া থেকে ব্যবসায়িকেরা, চাকরেরা মাল নিয়ে আসতেছে। আমি যে চিঠিটা দিলাম, এই চিঠিটা সর্বঅগ্রে সামনে যে রাখাল থাকবে এই হলো নেতা, আর যেই উটের পিঠে থাকবে এই উট হলো সমস্ত উটের নেতা। ওই হেড রাখালকে এই চিঠিটা দিও, যাও তুমি যাও। মদিনার উপকণ্ঠে আল্লাহর বান্দা দাঁড়াইয়া, সময় পার হয়ে যাচ্ছে। আল ইন্তিজার আসাদু মিনাল মাউত, আরবিতে প্রবাদ বাক্য আছে, অপেক্ষা মৃত্যুর চাইতে কষ্টকর। কি রে এখনো আসে না? ঘন্টা ঘন্টা গোড়া দেবে, কি করবো না, চলে যাবো। হঠাৎ করে দেখলো আওয়াজ হইতেছে, বলে কাজ হয়ে গেছে, আসতেছে আসতেছে। সর্বগ্রে যে রাখাল ছিল উটের পিঠে, সালাম দিয়া চিঠিটা ধরাইয়া দেয়। চিঠির ভিতরে লেখা আছে, ওগো তোমার উটের পিঠে
যে মাল আছে মাল সহ উট সহ এনাকে দিয়ে দিও। হাবিবুল্লাহ বন্ধুরা, শয়তান কয় দিস না, গরিব হয়ে যাবি, টাকা কমে যাইব। আল্লাহ কয় আমি আল্লাহ বলছি তোর জান আমি বানাইছি, তোর মাল আমি আল্লাহ দিছি। না কেরা দিছে? তুই দে, আমি আল্লাহ তোকে ধনী করে দুমু। কার কথা শুনবেন, শয়তানের না আল্লাহর? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আরে আল্লাহই তো আল্লাহ ওয়ালাদের বন্ধু। বন্ধুর কথা শুনবে না শয়তান? আল্লাহর দুশমন, নবী রাসূলের দুশমন, আল্লাহ ওয়ালাদের দুশমন। এই দুশমনের কথা শুনবেন, কার কথা শুনবেন? হযরত উসমানে গনি কয় উটও দিবা, উটের মালও দিবা। উটের একটা ধর্ম আছে, এই বড়টা যেখানে যাবে ছোটগুলো একসাথে যাবে। আমি দেখছি যে সরাইয়া নাক্কাসা মক্কায় কুরবানির ব্যাপারে বড়টাকে ঠেলে নিয়ে যায়, ছোটগুলো এমনি যায়, ফিরেইতেও পারে না। এখন চিন্তা করতেছে সর্বনাশ, আমার উটের পিঠে যে কি আছে উসমান গনি তো জানে না। বাকি আরো উট আছে 300 উটের ভিতরে 200 আরো 99টা উট আছে, এটা ছাড়া 300 উট। এই 299টা উটের পিঠে যে মাল আছে, এই মালের চাইতে আমার একটা উটের পিঠে যা আছে সবচেয়ে দামি বেশি। এটা হলো জওহার ভর্তি, জওহার স্বর্ণের চেয়ে যেগুলো দাম বেশি, এটা ভর্তি আছে। উসমান গনি তো জানে না। রাখালকে বলল চলো যাই, চলো যাই। একটু সামনে গিয়া ওই যে সমতলে দাঁড়াইয়া আমি একটু মানে ওনার সাথে সাক্ষাৎ করে আছি। যা বলছে আমিরুল মুমিনিন, রে উসমান গনি চিঠি তো আপনি লিখেছেন? বলে হ্যাঁ। অসুবিধা? কয় অসুবিধা মালিক, আমার উটের পিঠে সিরিয়ার থেকে জওহার ভর্তি করেছি। এই 299টা যে পিছনে লাইন আছে, এগুলার পিঠে মাল আছে, সব মাল বিক্রি করলে 10 ভাগের 1 ভাগও আমার উটের মালের সমান হবে না। এখন আপনি কি দিবেন? কি বলেন? আমি হলে কায়দা করতাম নাকি? আমি হলে কি করতাম? একটু ঘুরান ফিরান করতাম। হযরত ওসমান গনি কই রাখাল, আরে উটের ভিতরে স্বর্ণ বর্ষ না জওহর বর্ষ, পিতল বর্ষ না তামা বর্ষ আমার দেখাশোনা নাই। কথা তো এটা না, কথা বলেছি উট সহ উটের মাল যতগুলো আছে দিয়ে দিবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই দিয়ে দেব। আরে আল্লাহর বান্দারা বোঝো না, আল্লাহর রাস্তায় যদি একটা টাকা দান করতে পারো, আল্লাহ কয় তুই আমার বন্ধু হয়ে গেলি। আসকিউ হাবিবুল্লাহ, দানশীল আল্লাহ পাকের বন্ধু। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে অপরাধী হয়। যারা দান করে অভ্যাস, দান করে তারা খুশি অনুভব করে, আর বখিলের দান দেখেই কলজা ছিঁড়ে যায়। ও করে না, কিন্তু কেউ যদি করে এটা দেখেই আর কি কলিজা শুকায় যায়। এত দেখে কমে যাবে না? ঠিক আছে। এবার রাখাল বলতেছে শোনো ভাই, তুমি তো জানো তুমি মদিনার লোক, এই উট বড়টা যেখানে যাবে ছোটগুলো সেখানে যাবে। তুমি আমার সাথে চলো, উসমান গনির বাড়িতে গিয়ে বড় উটটা খুঁটির সাথে আগে বাঁধি। বাইদা আমি ওগুলাকে সামলাইয়া তারপরে এটা নিয়ে চলে যাইও। কয় ওগুলা দেখাশোনা নাই, আমাকে উঠ দেন, আমাকে উঠ দেন। কোনটা আসবো না ওটা দেখাশোনা না না না। সর্বনাশ, এটাও তো শোনে না। উঠ তো সব 300ই যাবে। কয় ওটা দেখাশোনা নাই, 300 যাবে না, 3টে যাবে, আমাকে উঠটা দেন, আমি নিয়ে যাই। আবার পর দিছেন, এ আমিরুল মুমিনিন রে মালিক, ওই
উটটা বাড়িতে আনতে চাইতেছি বাঁধার জন্য, ওটা যদি আটকান না যায় 300 উট ওনার বাড়ি চলে যাবে। মুস্কি মুস্কি হাইসা হযরত উসমানে গনি কয় পাগল, এগুলো আমার জুমারে পাগল। আরে একটা যদি পিছনে পিছনে একটার পিছনে সবগুলা চলে যায়, আমি মনে করব যে আল্লাহ আমার মাল এতগুলা দান করেছে, আল্লাহ আমার মালটাও তদরূপ কবুল করেছে। একটা নিয়ে গেছে, সাথে সাথে 299টা উট এই ফকিরের বাড়ি হাজির। এবার ফকির আছে না ধনী আছে? আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরামের কথাই বলেছে, সাহাবী কান নুজুম বিআইয়িমার ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র রে, আমার উম্মত, আমার সাহাবারা খুব ত্যাগ স্বীকার করছে রে। আমার যে কোন সাহাবার পথ অনুকরণ করবা, তোমরা জান্নাতের রাস্তা পাইবা। আমরা করতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি। কি আধা ঘন্টা আছে? আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমি তো কথা যাইতে পারি নাই, আয়াত পড়ছি, একটু আউটসাইড ঘুরলাম। আপনাদের থেকে একটু দান গ্রহণ করে যদি একটু সময় পাই তাহলে দেখবো, না পাইলে এই পর্যন্তই স্টক থাক নাকি। ওয়েটিং রুমে যারা আছে, হাকিম শাহ মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাই, একটা মাসআলা আপনাদেরকে শিখা দেই, মনে করে রাখেন। খালি আইসেন না যে ওয়াজের আওয়াজ কিরকম, বক্তা কিরকম আওয়াজ করতে পারে, এইটা দেখেন না, দেখবেন বক্তা কাজের কথা কি কয়। এই কবর যখন আপনারা জিয়ারত করবেন, মায়ের হোক বাবার হোক যারই হোক, আমরা যেমন আত্মীয় স্বজন পরিচিত লোক চিনি না, কবরের পার্শ্বে গেলেও কবরবাসীরা চিনে ফেলায় দেয়। কবরবাসীরা একে অপরের সাথে গল্প করে। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাই ফরমান, তোমরা সর্ব অগ্রেই কবরের পার্শ্বে গিয়া কোনো সূরা পড়বা না, সূরা পড়বা না। কারণ সূরা হলো আল্লাহর কালাম, হলো এটা নূর। এটা কি? নূর, আল্লাহর মুখ থেকে বের হইছে। কোরআন হলো নূর। আল্লামা দাব্বাগ রহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কথা বলতে পারবো না, যে সর্বপ্রথম মায়ের কবরের পার্শ্বে এক আল্লাহওয়ালা দাঁড়াইছে, দাঁড়াই সূরা ফাতিহা পড়া শুরু করে দিছে। ওই মহিলা আর একটা মহিলা কবরে গেছে, যা দুজন বসে গল্প করতেছে। এমন সময় ওই কবরওয়ালা বলে, ওগো তোমার ছেলে আইছে, সালামের আওয়াজ শুনছি, যাও, তোমার ছেলে তোমার কবরের পার্শ্বে দাঁড়াইছে। আইসে দেখে ছেলের চেহারা দেখা যায় না, শুধু নূর আর নূর। এইবার মা ডাক দিয়ে বলে, জাদুরে ও কলিজা ছেঁড়া আমার ধন, আগেই তুমি আল্লাহর কালাম পড়ছো কেন? জাদুরে মনে করছিলাম তোমার চেহারাটা দেখব। ও জাদু, নূরের কারণে কিছু দেখা যায় না। এই জন্য আমরা কবরের পার্শ্বে গিয়া সর্বপ্রথম একটু দাঁড়াইয়া থাকবো। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি আমার চেহারাটা একটু দেখুক। এরপরে আপনি দোয়া কালাম যা পারেন পড়ে তাদের জন্য বকশিশ দেন। এটা সবচাইতে উত্তম হলো কবর জিয়ারত করার আদব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে তারা হাত বাড়াইয়া আমাদের দিকে তাকায় আছে। কবি সম্রাট আল্লামা জালালউদ্দিন রুমি মুসনবী শরীফের ভিতরে বলেন, আলা সাকিনিল কসরিল মুআল্লা সাতরুফানু করিবিন ফিত তুরাবি। আজকে হাত বাড়াইয়া আমাদেরকে ডাকতেছেন, এ আমার স্বজন। আজকে বলে না, তোমাদের কাছে কিছু অর্থ চাই, দিয়ে দাও, দিয়ে দাও, আমাদের জন্য দোয়া করো, আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমরা কবরের জীবনে আছি, যদি না দাও, তোমাকে আমি জন্ম দেই নাই, বাড়ি কি তোমার জন্য করছিলাম না, জায়গা কি তোমার জন্য করছিলাম না, অতি শীঘ্রই তোমাকে আমার মতো কবরে শুইতে হবে।
আলাইয়া সাকিনিল কসরিল মুআল্লা সাতুদফানু করিবিন ফিত তুরাবি। একটা কথা বলেই আমি আপনাদেরকে একটা কথা বলবো। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে যখন কবর আযাবুল কবরি হকুন, কবরের আযাব সত্য, কবরের শান্তি সত্য, মক্কার একজন কাট্টা কাফের, মক্কার এক নেতা ওয়াইল ইবনে হজর, নাম কি বললাম জোরে কোন, ওয়াইল ইবনে হজর আল্লাহ রাসূলকে একটা এই 50 বছর কবরের থেকে খুঁড়ে একটা হাড্ডি নিয়ে আইছে। এই হাড্ডি আইনা হাতের ভিতরে এরকম এরকম গালাইতেছে, কারণ থাকতে থাকতে হাড্ডি পর্যন্ত মাটিতে খায় না, হাড্ডি পর্যন্ত গালাইতেছে। গালে ফু দিছে, ফু দিয়া উড়িয়া কয় ওগো কবরের আযাব এইটা, আর এইটা আবার কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাসূল কয় পাগল রে, কি দিয়া বোঝাবো তোরে, কি দিয়া বোঝাবো তোরে? আমার বুঝে আসুক বা না আসুক, আমার আল্লাহ আমার রাসূল যা বলেছে 100 ভাগের 100 ভাগ সত্য। যদি একটু সন্দেহ পোষণ করবেন, কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় বরণ করতে হবে। পীর সাহেব মারা যায়, মুরিদ রেখে হুজুর আপনি তো বড় জানেওয়ালা আল্লাহওয়ালা, আমাদেরকে একটু কবরের আযাব সম্পর্কে জানান। পীর সাহেব কয় পারবো না। কয় কে? কয় জগৎটা আলাদা, জগৎটা আলাদা। কয় না হুজুর আপনি পারবেন। অনেক লোক আছে আমাদেরকে একটা কথা বলে ভাই এটা পারবো না আমি, না না আপনি পারবেন, পারবেন। আমি কই পারবো না, ও কয় পারবেন। মুরিদ নাসর বন্ধ, হুজুর আপনি পারবেন, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আপনি পারবেন। পীর সাহেব হকপন্থী, দণ্ড ফন্ড হলে তো একটা আন্দাজ আন্দা কথা বলে দিত, আল্লাহর গলা লাল, নাউজুবিল্লাহ কোন। এরকম পাল্টা আমিও পড়ছি। এখন পীর সাহেব কয় শোন, তোর কথাটা শুনলাম বুঝলাম, ওটা তো আর এক জগতের, আর এক জগতের কথা তো এক কাজ, হ্যাঁ ওই চলে আইছি আর এক জগতের কথা। তোমরা আমি যখন মরে যাব, একটা কাগজ আমার কাফনের ভিতরে সাদা কাগজ আর কলম ঢুকাইয়া দিও, ওখানকার কি যে অবস্থা আমি তোমাদেরকে লেখা শোনাবো। উপরে থাকবে কাগজটা পড়ে দেখো, কিতাবের ঘটনা বলতেছি, শোনা কথা না। আল্লামা জাযরি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, পীর সাহেবকে তাই করছে, মরে গেছে, সাদা কাগজ একটা দিয়ার কলম দিয়া দাফন করছে। সকালবেলা এসে জিয়ারত করার জন্য মুরিদরা দেখলো সাদা কাগজের উপরে লেখা রয়েছে একটা কথা, এ আমার ভক্তরা, कबर ऐसा जगत है देखने के चीज है लेकिन बोलने के चीज नहीं। এটা হলো আখিরাতের প্রথম ঘাটি রে আমার মুরিদরা। এই কবরের ভিতরে দেখার জিনিস, যে কবরে আসবে সেই দেখবে, সেই জানবে, সেই বুঝবে। যারা আসে নাই তারা কোনদিন কবরের অবস্থা বুঝবে না। আজকে আমরা বুঝতেছি না, আরে হাড্ডি দেখতেছি। আল্লাহ রাসূল কি বলেছে বুখারী শরীফের ভিতরে, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে উলঙ্গ করে উঠানো হবে। তোমাদের যে হাজামে, ওই যে হাজাম বোঝেন তো, হাজাম একটু ওই যে মাথা কাটে দিছিল না চামড়া, আচ্ছা একজন হাত উঠে বলেন তো ওই চামড়াটা কোথায় আছে? একজন হাত উঠেন তো যে হুজুর আমার চামড়াটা অমুক জায়গা আছে। আছে? হাজাম জানে যে কাটছে? আমি জানি। আল্লাহর পয়গম্বর ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চামড়াটুকু যেখানেই থাক ওটাও আইনা এই লিঙ্গের মাথায় লাগানো হবে। যাবে কই? হাড্ডি দেখতেছো মাটিতে খাইছে, তোমার চোখে পড়বে না। যারা ওখানে গেছে, যারা হাড্ডি হইছে, ওরাই বসতেছে খবরটা কি, ঠিক কিনা? ওই কবরে আমরা কে কে যাবো? হাতুরে নারায়ে তাকবীর।
আমি একটা কথা বলি, এইখানে বাপ মা কার কার আছে তারা হাত উঠান তো, তারা হাত উঠান। আল্লাহ জান্নাত গেছে গো, ধরে নিতে হবে তাই না? আজকে জান্নাত, মা বাবা এরা হলো জান্নাত, এরা হলো জাহান্নাম। এদের সাথে সুব্যবহার, এদের সাথে সুব্যবহার জান্নাত, দুর্ব্যবহার জাহান্নাম। যারা করি নাই এখন তাদের জন্য কাঁদি, 5 ওয়াক্ত নামাজ পড়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি, তাদের জন্য কিছু দান খায়রাত করি, তারা পাবে, তারা রুহানি দোয়া করবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি পরহেজগার হয়ে যাবেন, আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। সর্বপ্রথম যাদের মা মারা গেছে, আল্লাহ রসুল ফরমান মায়ের যে ত্যাগ রে ও জাদু, মাই বোঝে। যখন আমাকে দুনিয়াতে আনছে মায়ের যে পেন ব্যথা হয়েছে না, আল্লাহ রসুল ফরমান এক একটা ব্যথা ধারালো তরবারি বুকের ভিতরে কলিজায় ঢুকাই দিলে যেরকম লাগে তার চাইতে বেশি ব্যথা মায়ের বাচ্চা প্রসব করতে ব্যথার, এই ওজন আরো বেশি। এই জন্য আমি সর্বপ্রথম 20 জন ব্যক্তির হাত দেখতে চাই যার মা মারা গেছে। উঠান তো, উঠান তো, 20 জন মা মারা গেছে, দেখেন তো, গোনেন তো কতজন? 20 জনের বেশি হয়ে গেছে নাকি? মোটামুটি 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 50। আমি বেশি বলবো না, গ্রামের মানুষ। শহরে হলে 1 লাখ করে বলতে হুজুর আমি রাজি আছি। আপনাদেরকে আমি একবারে নিম্নে আসলাম 10,000 টাকা করে, টাকা 10,000 খান টাকা মায়ের জন্য। কেউ কি দান করে যাইতে পারবেন? আমার মাকে যেন আল্লাহ কবরের ভিতরে শান্তিতে রাখে, জান্নাতের বিছানা করে দেয়। ওয়েটিং রুমে আছে, খালি কানতেছে, সেখান থেকে হাত বাড়াইয়া। কে আছেন? একজন আবু বকরের মতো হাত বাড়ান। আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, একজন হাত বাড়ান। হুজুর আমি আছি, আবু বকর সিদ্দিককে দেখতে চাই, তার সাথে জান্নাতে যাইতে চাই, 10,000 টাকা, বেশি না। আর একদিন কোথায় যেন গেছিলাম, 20,000 চাইছি, দিয়ে দিছে। একজন হাত বাড়ান। 10,000 টাকা জমা দিছি কমিটির কাছে। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, বাপ আছে না? না বাবা মার জন্যই গেছি 2 জন। আর একবার একটু দেন, আমি তো এখন চাইতেছি নগদ। আর এখন তো হাত দিতে পারবো না, ইনশাআল্লাহ। কে আছেন? একজন হাত উঠান, নগদ নগদ, গরম গরম। আমি চাইছি একজন ব্যক্তি দেখতে চাই 10,000 টাকা। কে আছেন? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ গ্যারান্টি দিছে, আল্লাহ রসুলকে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। কে আছেন? নাম কি? সাজ্জাদ, নামও সুন্দর। নারা তাকবীর! সাজ্জাদ হোসেন বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও মাওলা সাজ্জাদ ভাই আমার বন্ধু, একসাথে দীর্ঘদিন দেশে বিদেশে লেখাপড়া করেছি। আজকে বিশাল এক মাদ্রাসার শাইখুল হাদিস আমার বন্ধু। আল্লাহ গো, ও কলিজা ছেড়া দল, মায়ের কথা মনে পড়েছে, 10,000 টাকা এই কবরস্থানে দিয়ে যাই গো মায়ের জন্য। আল্লাহ, মা তো আমার ওয়াজ শুনতেছে, এই সবখানি মায়ের কবরে পৌঁছায় দাও। আল্লাহ, মায়ের কলিজা ঠান্ডা করে দাও। মায়ের রুহানি দোয়া সাজ্জাদ ভাইকে পাওয়ার তৌফিক দান করো। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ, দুনিয়া ছাইরা যখন মায়ের মতো কবরে শুয়ে যাবে, নিষ্পাপ হয়ে শোয়ার তৌফিক দান করো। আল্লাহ, আখিরি কালাম, আখিরি দোয়া, মক্কা মদিনা না দেখাইয়া আমার বন্ধুরে মৃত দিও না। আমিন আমিন মিন আল্লাহ জামিন হইও। আর কে আছে সাজ্জাদ ভাইয়ের বন্ধু হিসাবে? আর কে? একজন হাত উঠান না। এত সুন্দর সুন্দর চেহারা গো, দেখলে মনে হয় লাখপতি নিম্নে। এই যুবক, কেউ নাই? ওনার বন্ধু হবে হযরত উমর ফারুক
40 নাম্বার মুসলমান হইয়া গাড়িটা এমন স্টার্ট দিছিল আবু বকরের সিদ্দিকের পিছনে নিয়ে লাগাইছে। এমন ইসলামের গাড়ি স্টার্ট দিছে 40 জনের পরে মুসলমান হইয়া এক স্টার্ট সবাইকে ফেলে দিয়া আবু বকর সিদ্দিকের পিছনে লাগাইয়া 2 নাম্বার হয়েছে। ওই ওমর ফারুককে কিয়ামতের ময়দানে কে দেখতে চান? তাহলে সাজ্জাদ ভাইয়ের সাথে হাত লাগান। কে আছেন আর 10,000 টাকা? কে আছেন ভাই? কে আছেন? কুমায় দমু না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাঠের জমিগুলো কত করিয়া? জমিগুলা 50। যদি কালকে বলা হয় যে 10,000 টাকা জমি দেওয়া হবে, যার কিছু নাই কিস্তির জন্য দৌড়াইব। কি কোন? পয়সা থাকবা কয়দিন গো? কয়দিন? আচ্ছা 5,000 করে টাকা দেন আপনারা মা বাবার লাগা। এই মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। পয়সা থাকলেও আলহামদুলিল্লাহ, বাবা খুশি হয়ে যাবে আমার সন্তান রে আমার জন্য দান করে আইছে। মায়ের জন্য দেন, বাবার জন্য দেন, দাদার জন্য দেন, দাদির জন্য দেন, স্ত্রী না থাকলে তার জন্য দেন। আমার পয়গম্বর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জানের কথা স্মরণ করে কইরা ওনার বান্ধবীর কাছে হাদিয়া পাঠাইতো যে আমার খাদিজার বান্ধবী গো। আচ্ছা এরকম কি কেউ নাই? এরকম কেউ নাই যে সবার জন্য 1,000 মোট 5,000 টাকা? কে হাত উঠান একজন, একজন দেখি। 5,000 ওই যে নারা, ওই যে আরেকজন নাম মনে করে রেখেন, নারা তাকবীর। আনিসুর রহমান 5,000 টাকা বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো আমি মুসাফির, কোরআন হাদিসের পতাকা নিয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই গো আল্লাহ। এমন একটা জায়গার মাহফিলে আসছি যে এই জায়গার ছাড়া আমাদের দ্বিতীয় কোনো গতান্তর নাই। আল্লাহ আনিসুর রহমান ভাই আগে দিছে 5,000, এখন দিয়ে গেল 5,000। আনিসুর রহমান, রহমানের সাহায্যকারী, রহমানের বন্ধু গো আল্লাহ। উনি যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করে দেন। আব্বা আম্মা বোধ হয় কবরে শুয়ে আছে, তারা আমার কথা শুনতেছে। ও আনিসের আব্বা আম্মা, তোমাদের জন্য তোমার সন্তান টাকা দিয়ে গেল। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা আমার স্বজনদের রুহানি দোয়া নসিব করো গো আল্লাহ। আল্লাহ হজ যদি করে থাকে আমার নাও, যদি না করে থাকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন। আল্লাহ শওকত ভাইয়ের স্ত্রী 500 টাকা মাকে কবুল করে নেন। আপনি কত? এই 5,000 করে হাত বাড়ান। এই যে মোহাম্মদ লাইসার মিয়া 5,000 টাকা। 10 নাম কি? লাইসার মিয়া। লাইসার। জি। নারা তাকবীর। এক মোড়া দিছে, ওই যে 10 কইছি না, আল্লাহ বোধহয় কবুল করতেছে, আল্লাহ বোধহয় কবুল করতেছে। লাইসার ভাই বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় আল্লাহ, লাইসার ভাই 10,000 টাকা দান করেছে। জানি না গো আল্লাহ মা বাবা আছে না কবরে শুয়ে আছে। ও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন নেকিগুলো পৌঁছায় দাও। কবরবাসীরা আমার কথা শুনতেছে, যারা দিতেছ না স্বজন হইয়া তারা কিন্তু ক্রন্দন করতেছে। আর যারা দিতেছ আত্মীয় স্বজন খুশিতে তারা দোয়া করতেছে। আল্লাহ দুনিয়ার জীবন সুখীময় করে দাও। আল্লাহ হজ করে থাকলে আবার নাও, না করে থাকলে মক্কা মদিনার মুসাফির বানাইও। আয় আল্লাহ এই দানের খবরটা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছে দাও। আমিন। দেন দেন দেন।